তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের রায়, আছে দেশের লক্ষ কোটি মানুষের ঘৃণা আর রাজনৈতিক কর্মকাণ্ডের উপর কঠোর নিষেধাজ্ঞা। এত কিছুর পরও দেশে ফিরতে চান ভারতে পালিয়ে যাওয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে বেগম খালেদা জিয়ার মতো গৃহবন্দী থাকতেও নাকি আপত্তি নেই তার। প্রশ্ন হচ্ছে, এত ঝুঁকি মাথায় নিয়ে আসলেই কি দেশে ফিরবেন তিনি, নাকি দেশের লক্ষ লক্ষ কর্মীর মনোবল বাড়াতে এটি তার একটি সুকৌশল প্রচারণা, একটি রাজনৈতিক স্ট্যান্ডবাজি? সম্প্রতি অনলাইনে নিজ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, আর সেখানেই তিনি দ্রুত দেশে ফেরার ইঙ্গিত দেন। এই জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। বৈঠকে শেখ হাসিনাকে আগের চেয়ে আত্মবিশ্বাসী মনে হয়েছে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা। আর এই আত্মবিশ্বাস তৈরি হয়েছে বিএনপি সরকার গঠনের পর, কারণ শেখ হাসিনার কাছে ডক্টর ইউনূসের সরকারের চাইতে তারেক রহমানের সরকার অধিক নিরাপদ এবং বিশ্বস্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শেখ হাসিনা অনেকটাই হাঁপ ছেড়ে বেঁচেছেন। জামায়াত ক্ষমতায় না আসা, নিজের জন্য সবচেয়ে ক্ষতিকর ডক্টর ইউনূসের বিদায় শেখ হাসিনার মাথার উপর থেকে দুশ্চিন্তার মেঘ সরিয়ে দিয়েছে। তাছাড়া শেখ হাসিনা মনে করছেন, বিএনপির কাছ থেকে নিরাপত্তা পাওয়া আওয়ামী লীগের এক ধরনের অধিকার তৈরি হয়েছে। কারণ এই নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে দেশে থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক। তাদের ভোটের উপর ভর করেই বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। ভোটের আগে আওয়ামী লীগের সমর্থকদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির প্রার্থীরাও। তাই বিএনপি সরকারের কাছে নিরাপত্তা পাওয়া নিজেদের অধিকার বলে মনে করছে আওয়ামী লীগ। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম জানান, শেখ হাসিনা দেশে দ্রুত সময়ে ফিরতে চান। সেজন্য যেসব প্রক্রিয়া গ্রহণ করা দরকার তা তিনি করছেন। তিনি যেভাবে ভারতে গিয়েছেন সেভাবেই বীর দর্পে দেশে ফিরবেন। আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, একটু অপেক্ষা করুন, শেখ হাসিনার দেশে ফেরা উপলক্ষে বিপুল জনসমাগম করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে দলের অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতেই দেশে ফিরবেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপ আওয়ামী লীগের এমন এক নেতা, নাম প্রকাশ না করার শর্তে বলেন, শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান। প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো গৃহবন্দী থাকতেও রাজি আছেন তিনি। তার এই মনোভাবের কথা ভারত সরকারকে ইতোমধ্যে জানানো হয়েছে। এমনকি তিনি আগামী 15 আগস্টের আগেই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের কাছে ট্রাভেল পাসও চাইতে পারেন। শেখ হাসিনা নাকি তাদের জানিয়েছেন, তার এখন যে বয়স তাতে আর সর্বোচ্চ কয়েক বছর বাঁচতে পারেন। তাই দেশে এসে গণতন্ত্রের জন্য যদি তাকে ফাঁসির মঞ্চেও যেতে হয়, তাতেও তার কোনো কষ্ট থাকবে না। তবে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে যাই বলুন না কেন, রাজনৈতিক বিশ্লেষকরা বিষয়টিকে একটি স্ট্যান্ডবাজি হিসেবেই দেখছেন। তাদের মতে এটি মূলত দলীয় কর্মীদের চাঙ্গা রাখার একটি কৌশল মাত্র। বর্তমান প্রেক্ষাপটে শেখ হাসিনা দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন না। বিশ্লেষকদের মতে দেশে ফিরলে শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল আইসিটি, দুর্নীতি দমন কমিশন এবং হত্যা গুমসহ একাধিক মামলার মুখোমুখি হতে হবে। এক মামলায় ইতোমধ্যেই তার ফাঁসির রায় হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও পূর্বাচল প্লট কেলেঙ্কারির মামলাও রয়েছে। ফলে বাকি জীবনটা তার এসব মামলার ঘানি টানতে টানতেই কেটে যেতে পারে। তাই মুখে যাই বলুক, শেষ বয়সে এসে নিজের এমন পরিণতি ডেকে আনবেন না শেখ হাসিনা। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখানে সিদ্ধান্তগুলো পরিবর্তিত হয় আকস্মিকভাবে, আবেগতাড়িত হয়ে, কখনো প্রত্যাশিত বাস্তবতার বাইরে গিয়েও। তবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে ফ্যাসিস্ট খ্যাত শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনীতির গতিপথ কিভাবে নির্ধারণ করবেন, সে সিদ্ধান্ত একান্তই তার। এক্ষেত্রে জনগণ সেই রাজনৈতিক দৃশ্য দেখার অপেক্ষায় থাকা নীরব দর্শক মাত্র।